অনেক দিনের শখ যে পুরনো স্মৃতি মাখা সেই কটকটি খাবো। তাই আজ নাটোরে মসজিদ মার্কেটের সামনে থেকে একটু সীমিত পরিমাণে কটকটি কিনলাম। দেখি কেমন স্বাদ। বাসায় গিয়ে আজকে কটকটি দুটো আলাদা প্যাকেট থেকে বের করছি। বের করে আলাদা আলাদা প্যাকেটে রাখা ছিল, সেখান থেকে আলাদা করছি। কটকটিগুলো পলিথিনে রাখার কারণে অনেকটুকুই নরম হয়ে গেছে। এই নরম কটকটি সুন্দর করে দুটো পাত্রে রাখছি। ছোটবেলা সেই স্মৃতি মাখা কটকটি খেতে মনে অনেক টেস্ট হবে, তাই আবেগপ্রবণ মন নিয়ে বসলাম কটকটি খেতে। একটাতে কটকটি, একটাতে টানা বাদামের। এটা ছোটবেলা অনেক খেয়েছি। 80 থেকে 90 দশকের প্রায় সব মানুষই এই কটকটি প্রিয় ছিল। জানি না আপনাদের কেমনটা পছন্দের ছিল, কিন্তু আমার অনেক ভালোই লাগতো। কটকটি দুটো কালার দেখে মুখে জল চলে আসলো। দুটা একত্রিত করে ভাবছি যে কোনটার থেকে আগে শুরু করা যায়। টানার থেকে আগে শুরু করলাম। আর টেস্ট অনেক সুন্দর, অনেক স্বাদই লাগছিল, কিন্তু কেমন যেন একটা নরমের কারণে স্বাদটা অনেক অংশেই কমে গেছে। তৃপ্তি সহকারে খাচ্ছিলাম, ভালোই লাগছে। ছোটবেলা এসে খেয়েছি অনেক দিন পর। এবার খাবো সে 80-90 দশকের কটকটিটা। এটাও ভালোই লাগছে, কিন্তু নরমের কারণে টেস্ট অনেকটাই কমে গেছে। একটু শক্ত হলে টেস্টটা ভালো লাগতো। শক্ত হলে পরে অনেকটাই ভালো লাগতো স্বাদ। আবার মুখে দিয়ে দেখছি একটু আঠালো টাইপের হয়ে গেছে। তাই এইটা আছে স্বাদ, ভালোই লাগছে। দুটার স্বাদই ভিন্নতা আছে। 90 দশকে সেই সুস্বাদুকর কটকটি। কিন্তু আমার কাছে মনে হলো যে আগে বাদামের কটকটিটাই বেস্ট। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।